বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। কি আসতেছে? সবাই তো অবাক। সামিরি বলে, আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালাম রে পাঠাইছো ওইদিকে, এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না। আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না। পাবে কেমনে? আল্লাহ তো নাউজুবিল্লাহ এটার ভিতরে। সেজদা দাও। এই সেজদা দিয়ে গেল। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। খবরদার, তোমরা থামো। কে শুনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না। হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ো না। তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না। খবরদার, শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই। কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন, আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিট হবে, রক্তপাত, এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল। মেজাজি নবী ছিলেন। হারুন, তুমি কি করলা? তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম? তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না। আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল। আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? এই জন্য আমি প্রতিরোধ করি নাই, আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরিকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। পুরো বনি ইসরাইলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহীদের দাওয়াত দিবেন, প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না?